কেউ হাজার কিলোমিটার দূরে নিরাপদে বসে আছেন, হঠাৎ আকাশ ফেটে পড়লো আগুনের মতো কিছু। কোনো বিমান নেই, কোনো সতর্কতা নেই, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। এটাই আধুনিক যুদ্ধের বাস্তবতা, আর এই বাস্তবতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে তুরস্কের নতুন মিসাইল টাইফুন ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানবো টাইফুন ব্লক 4 আসলে কতটা শক্তিশালী, কেন এটা নিয়ে আতঙ্কে আছে মধ্যপ্রাচ্য, আর তুরস্ক কি সত্যিই নতুন সুপার পাওয়ার হতে যাচ্ছে। টাইফুন কোনো সাধারণ মিসাইল না, এটা একটি ব্যালিস্টিক মিসাইল যা আকাশে উঠে তারপর মধ্যাকর্ষণের সাহায্যে ভয়ঙ্কর গতিতে টার্গেটে আঘাত করে। নতুন ব্লক 4 ভার্সনের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এর পাল্লা বা রেঞ্জ। এটি 1500 কিলোমিটারের বেশি দূরের বস্তুকে আঘাত করতে সক্ষম। এর গতি হাইপারসনিক রেঞ্জ মাক 5 এর থেকে বেশি, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত এটির গতি থাকে। এটির লক্ষ্যবস্তুতে থাকে মূলত সামরিক ঘাঁটি, বাংকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শেষ মুহূর্তে এসে আঘাত হানে। সহজভাবে বললে এটা এমন একটি অস্ত্র যা দেখার আগেই সব ধ্বংস করে দেয়। এই মিসাইলের পেছনে আছে তুরস্কের নিজস্ব সামরিক শিল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রকেটসান এই কোম্পানি টাইফুন তৈরি করছে। সম্প্রতি তুরস্ক চালু করেছে কয়েকটি বড় ফ্যাসিলিটি। এর মধ্যে আছে ওয়ারহেড প্রোডাকশন সেন্টার, মিসাইল ফুয়েল প্ল্যান্ট, অ্যাডভান্স R&D ল্যাব, যার নেতৃত্বে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা নিজেরাই সব অস্ত্র তৈরি করতে পারি। বর্তমানে তুরস্কের ডিফেন্স সেক্টরের 80% বেশি নিজস্ব উৎপাদন, মানে বিদেশের উপর নির্ভরতা কম, নিজের শক্তির উপর নির্ভরতা বেশি। তুরস্ক শুধু একটি মিসাইল বানাচ্ছে না, তারা বানাচ্ছে একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থা। এই ফ্যাসিলিটি থেকে তৈরি হচ্ছে SOM মিসাইল, চাকির মিসাইল, ওটমাস, এছাড়া ড্রোন অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, বাংকার ধ্বংসকারী বোমা। অর্থাৎ একটা দেশ এখন নিজেরাই সব ধরনের আধুনিক অস্ত্র তৈরি করছে। শুধু আক্রমণ নয়, তুরস্ক নিজেদের প্রতিরক্ষাও শক্ত করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম। এটা শত্রুর মিসাইল ধ্বংস করে আকাশকে নিরাপদ রাখে। এখন কল্পনা করুন, একদিকে টাইফুন দিয়ে আক্রমণ, অন্যদিকে স্লিপার দিয়ে প্রতিরক্ষা। এটা এক কথায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা। বর্তমান বিশ্বের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ইরান ইসরায়েল কনফ্লিক্ট, গালফ অঞ্চলে সংঘর্ষ, হরমুজ স্ট্রাইক নিয়ে টানাপোড়েন। এই অবস্থায় টাইফুনের মতো মিসাইল মানে তুরস্ক এখন অনেক দূরের টার্গেটেও আঘাত করতে পারবে। এটা শুধু একটি অস্ত্র নয়, এটা একটি ভূ রাজনৈতিক বার্তাও। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, টার্কি ইজ বিকামিং দ্য নিউ ইরান। এই মন্তব্যের পেছনে কারণ হলো তুরস্কের দ্রুত মিসাইল উন্নয়ন, আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, শক্তিশালী সামরিক উপস্থিতি। তুরস্ক কি সত্যিই নতুন সুপার পাওয়ার হতে যাচ্ছে? এর উত্তর আসলে সময় গেলেই আমরা পাবো। মূলত তুরস্ক এখন 3টি জিনিসে এগিয়ে যাচ্ছে। প্রথমত, দূরপাল্লার আঘাত হানার সক্ষমতায়, অর্থাৎ সামরিক বাহিনীকে নির্ভুলভাবে পরিচালিত ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান এবং হাইপারসনিক অস্ত্র ব্যবহার করে অনেক দূর থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দ্বিতীয়ত, একটি আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শিল্প, অর্থাৎ সামরিক সরঞ্জামের নকশা, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের জন্য দেশীয় সক্ষমতা বিকাশের উপর তারা মনোযোগ দিয়েছে, যা জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা হ্রাস করে। এটি নিরাপত্তা জোরদার করে, অর্থনীতিকে গতিশীল করে এবং বাহ্যিক নির্ভরতা ছাড়াই সামরিক অভিযানের ধারাবাহিকতা নিশ্চিত করে। আর তৃতীয়ত, সমন্বিত সামরিক শক্তি, অর্থাৎ নৌ, আকাশ, মহাকাশ এবং সাইবার শক্তির সুসমন্বিত প্রয়োগ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ও ডিজিটাল প্রযুক্তি দ্বারা ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এটি দ্রুত ও তথ্য নির্ভর সিদ্ধান্ত গ্রহণ, উন্নত পরিস্থিতিগত সচেতনতা এবং দক্ষ ও নিরাপদ অভিযান পরিচালনায় সক্ষম করে তোলে। প্রশ্ন হলো, এটা কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি ভবিষ্যতের বড় কোনো সংঘাতের প্রস্তুতি?
আজকের বিশ্বে একটা বিষয় পরিষ্কার, যে দেশ প্রযুক্তিতে এগিয়ে সেই দেশই যুদ্ধে জিতে যায়, আর তুরস্ক ধীরে ধীরে সেই দিকেই এগুচ্ছে।